ঘটক মশাই তো আমাদেরকে বলেননি যে মেয়ে কালো, তাহলে তো আমরা আসতামই না। যিনি আমাকে এই রং দিয়েছেন তিনিই আমার গতি করবেন। ওই ঘটনা ঘটার পর থেকে ছেলেটা কেমন অন্ধকার দেখলে ভেতর ভেতর অস্থির অস্থির হয়ে পড়ে। কি উপহার সাজিয়ে দেব। বৌদি এসো তো, দাদা এসো এসো এসো, চলো 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 তো, মালা বদলটা করতে হবে। সারাদিন খেটে মরবো আমি, আর শো স্টপার হবে নিখিল। ওই মালা কই? এই বিজলি, আরে মালাটা দে। বিজলি আরে মালাটা দে রে। কাজের সময় ওকে পাওয়া যাবে না। চলো চলো, আমরা এবার গান শুনবো। সবাই চলে এসো চলে এসো। রুক্মিণী কোথায়? রুক্মিণী, এই তো জামাই দাদা। আর তর্স হয়েছে না, তোমার মেয়ের গান শুরু করতে বলো। চলো চলো, বসে পড়ো বসে পড়ো। এই তো মেজো বাবা, বসে পড়ো। শ্যামা, শ্যামা শোন, ঠিক যেমন যেমন বলা আছে তেমন তেমন গাইবি, ঠিক আছে? ঠিক যে যেভাবে সাজানো আছে একদম এদিক ওদিক করবি না কিন্তু, ঠিক আছে? আমি তৈরি আছি গুরুমা। শ্যামা, শ্যামা, তোর গানের গলায় রাধারানীর এখন খুব নাম ডাক। একটা কথা মনে রাখিস শ্যামা, তুই রাধারানীর হয়ে গান করিস, তোর নিজের বলতে কিচ্ছুটি নেই। সব সময় মনে রাখবি শ্যামা, স্বয়ং শ্রীকৃষ্ণের চরণ ছুঁয়ে তুই প্রতিজ্ঞা করেছিস, তুই যে রাধা রানীর হয়ে গান করিস ত্রিভুবনে কেউ জানবে না সে কথা, শুধু তুই তুই জানিস যে তুই রাধা রানীর হয়ে গান করিস। আর একটা কথা, আমার রাধা রানীর উন্নতির পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় আমি কিন্তু তাদের ছেড়ে দেব না, শুনে রাখিস সে কথা। তুমি চিন্তা করো না গুরুমা, আমি যে তোমার মেয়ের হয়ে গলা দিই এ কথা আমার কৃষ্ণ ছাড়া আর কেউ কোনো দিন জানতে পারবে না। বেশ বেশ, শোন শ্যামা, আমরা এখান থেকে ফেরার পথে তোর বাবা মাকে যা দেবো বলেছি তার থেকে একটু বেশি উপরে ওদের হাতে দিয়ে যাব, বুঝেছিস? এখন ধর দেখিনি একটা জমাটি গান, ধর দেখিনি আসলে একেবারে মাতিয়ে দে তো। আর শোন, আমি এই কাছেই থাকবো, বুঝেছিস? এদিকে কাউকে আসতে দেবো না, তুই একেবারে দরদ দিয়ে প্রাণ ঢেলে গা, দেখিনি কেমন? আমি ওদিকে আছি, যা যা যা। নমস্কার। শ্রীকৃষ্ণের চরণে প্রেম নিবেদন করে আমি আমার গান শুরু করছি। মিলন হবে
মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, 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 আমার মনের মানুষের সনে। এই কি অলক্ষণে কাণ্ড গো, অন্ধকার হয়ে গেল তো। লাইটের কি হলো অশোক? খোঁজ নাও না একটু। হ্যাঁ দেখা দেখ। এই অশোক, হ্যাঁ হ্যাঁ অন্ধকার হয়ে গেল কেন রে? চল চল মিটার ঘরটা দেখে আসি। দাদা! এই, কি হলো রে? আমার নিজের কথা আমি ভয় পাচ্ছি। আমার খুব ভয় লাগছে। মা, চারদিকে অন্ধকার, আমার খুব ভয় করছে। আমার নিজের কথা আমি ভয় পাচ্ছি। আজ সকাল থেকে কেমন যেন অশুভ বার্তা পাচ্ছিলাম। চিন্তা করবেন না, সেরকম কোনো কমপ্লিকেশন নেই। প্রেশারও দেখলাম নর্মাল। আসলে সকালে রক্ত দিয়েছিলেন তো, সেই জন্যই শরীরটা দুর্বল হয়ে গেছে হয়তো। তবে ওই যে বললেন না, উনি অজ্ঞানে পড়ে যাওয়ার আগে কে একজন ধরে নিয়েছিলেন, সেটা না হলে আর মাথায় চোট পেলে তাহলে সিরিয়াস কিছু হওয়ার একটা সম্ভাবনা ছিল। আরে ধরো বসো। হ্যাঁ